আপনার জানার কথা, এত বড় ভেকু ঢুকছে আপনি জানেন না স্যার, এটা আমি বিশ্বাস করব স্যার, এটা কিভাবে সম্ভব? বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ আমি আপনার দায় আসবে, আমি এই দায়টাকে টেন্ডার দেওয়ার আগে আপনারা কেন গাছ কাটবেন স্যার, এটা জবাব দিতে হবে। এটা কে কাটছে এটা আমি এখন দায়বদ্ধ। যে এই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে 40টা গাছ কে উপড়ায় ফেললো, এই গাছ কাটার ইস্যুতে আমরা মামলা করব, আমরা আদালতে যাব। ভিসি এসে জানান যে তিনি নাকি নিজেও জানেন না যে এই গাছ কাটার অনুমতি কে দিয়েছেন। আপনি নুরুল প্রশাসনের মতো কথা বলছেন যে গাছ কে কাটছে আমরা জানি না স্যার। জানি না, আমি জানতে চাই। নুরুল জানে নাই, আই উইল নো এন্ড I will bring them under trial. আমি রিকশা দিয়ে আসছি, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এবং সেটা থাকবে, আমি তাদের জিজ্ঞেস করছি, আমি সিদ্ধান্ত দিইনি হু হ্যাজ গিভেন পারমিশন। I will bring them under trial. I can say this. আশ্চর্য কথা, ডেফিনেটলি ব্যর্থতা, এবং এই ব্যর্থতা এই জায়গায় তো আমি আমলের টেন্ডার, এখানে তো কাজ শুরু হইতে পারে না। এটা আমি অবশ্যই স্যার, এটা ভিডিও ফুটেজ আছে, এটা আমি আমলের টেন্ডার। তাহলে তোমাদের যাদের অন্যান্য প্রতিনিধি, এই যে সিএসি ভবনের সামনে প্রায় 40টা গাছ উপড়িয়ে ফেলা হয়েছে বেকু দিয়ে আজকে সকালে, এবং এই ঘটনাটা এই প্রজেক্টের পিডি নাসির সেও জানে না, এবং এই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অথরিটি ভিসি সেও জানে না। আমরা আসলে জানতে চাই যে এই গাছগুলা কে কাটলো, কার হুকুম নিয়ে এখানে গাছগুলা কাটা হলো। আমরা বলেছি যে মাস্টার প্ল্যান ছাড়া কোনো কাজ হবে না, এবং বিশ্ববিদ্যালয়ে চলমান সবগুলো কাজই আসলে এখন বন্ধ আছে। এই কাজটা বন্ধ হওয়ার কথা, যেহেতু এখানে গাছ কাটার ইস্যু আছে, তাহলে কেন এখানে কার হুকুমে কাজ শুরু হলো সেটা আমরা জানতে চাই। খুবই দুঃখের সঙ্গে আজকে সকালবেলা উঠে আমরা এসে দেখে অবাক হয়ে যাই যে এখানে প্রায় 40টারও বেশি গাছ কেটে ফেলা হয়েছে, এবং ভিসি এসে জানান যে তিনি নাকি নিজেও জানেন না যে এই গাছ কাটার অনুমতি কে দিয়েছেন এবং কার নির্দেশে এই কাজ শুরু হয়েছে। তো আসলে এই বিষয়টা এর আগেও আমরা দেখেছি, গত প্রশাসনেও গণঅভ্যুত্থানের আগেও যখন নুরুল প্রশাসন ছিল এবং আইবিএ ডিপার্টমেন্ট তাদের বিল্ডিং বানানোর জন্য সুন্দরবনের মধ্যে যে গাছ কেটেছিল রাতের আধারে, আমরা সেই ঘটনারই পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। আইবিএ যেরকম গাছ কাটার পর ভিসি আমাদেরকে জানিয়েছিল যে কে গাছ কেটেছে তারা জানে না, কে অনুমতি দিয়েছে তারা জানে না। আজকেও আমরা ভিসির মুখ থেকে একই কথা শুনলাম, ভিসি জানিয়েছেন যে সে জানেন না কে গাছ কেটেছে। আমরা কখনোই কোনো একাডেমিক বিল্ডিংয়ের বিরোধী নই, কিন্তু আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ের যে মাস্টার প্ল্যান সেটা প্রণীত হোক, এবং তারপর সকল অ্যাসেসমেন্টের ভিত্তিতে বায়োডাইভার্সিটি সব থেকে কম ক্ষতি করে যেসব স্থানে বিল্ডিং করা সম্ভব সেসব স্থানে বিল্ডিং করা হোক। জাহাঙ্গীরনগরের যেই বায়োডাইভার্সিটি, যেই গাছপালা বা প্রাণী সম্পদের জন্য যে জাহাঙ্গীরনগর বিখ্যাত ছিল, এটা সম্পর্কে না এটার প্রশাসন সচেতন, না এটা শিক্ষার্থীরাও সচেতন। আমাদের কেন তটস্থ থাকতে হবে কখন প্রশাসন গাছ কাটছে, আমাদের কেন এই সিদ্ধান্ত নিতে হবে? এটা তো প্রশাসনের উচিত, প্রশাসনের দায়িত্ব একটি সুষ্ঠু মাস্টার প্ল্যানের মধ্য দিয়ে একটি ক্যাম্পাসকে সাস্টেইনেবিলিটির দিকে নিয়ে যাওয়া, টেকসই উন্নয়নের দিকে নিয়ে যাওয়া। সুষ্ঠু মাস্টার প্ল্যানের ক্ষেত্রেও যখন কিনা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা হয়, তার সাথে সাথে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এনশিওর করার জন্য একই সাথে ইকোনমিক ভ্যালুর পাশাপাশি সোশ্যাল ভ্যালু মেজার করতে হয়। এটাই নিয়ম, এটাই উন্নত বিশ্বের মাস্টার প্ল্যানগুলোতে করা হয়ে থাকে। কিন্তু আজকে অর্থাৎ একটি জায়গায় একটি গাছের সাথে আমার যে আবেগ জড়িত, একটি গাছতলায় বসে আমি যেই ছায়াটুকু পেয়ে থাকি, সেই যে ছায়া, সেটার মেজারমেন্টটা কি? একটি গাছ কাটা হলে আমি যে ছায়াটুকু আর পাচ্ছি না, সেই ছায়ার বিপরীতে কতটুকু লস হচ্ছে, সেই লসটুকু মেজার করতে হয় কস্ট বেনিফিট অ্যানালাইসিসে। এটাই একটা সুষ্ঠু মাস্টার প্ল্যানের ক্ষেত্রেও প্রসেস, এটাই একটা সুন্দর উন্নয়ন বা যেটাকে আমরা বলি পরিকল্পিত উন্নয়ন, সেটার ক্ষেত্রে প্রসেস। এখানে গাছ কারা কাটলো এটা তদন্ত সাপেক্ষে এটার বিচার হবে। আমি এটা বলি ডেফিনেটলি আমাদের আলোচনা, আমরা অংশীজনদের নিয়ে যে আলোচনা করেছি সেখানে আলোচনার সিদ্ধান্ত ছিল মাস্টার প্ল্যানের দৃশ্যমান একটা অগ্রগতি প্রয়োজন, এবং সেটা হচ্ছে দরপত্র আহ্বান। আমরা এই প্রক্রিয়া চলমান আছে, আজকেই দরপত্র আহ্বানের জায়গায় যাব। হঠাৎ করে আমি এর মধ্যে গাছ কাটা হলো কেন? হঠাৎ করে আমি একটু ফোন পাই ভিডিও, এবং অমুগ্ধ করেছে স্যার গাছ কাটতে, সেটা আমাদের আপনাকে জানাতে হলো স্যার। আরেকটি প্রোগ্রাম আমি জানতাম না, আমি আরেকটি প্রোগ্রামে ডিজাইন করছিলাম, সাথে সাথে ওখান থেকে আসছি। ইভেন আমার গাড়ি ছিল না, আমি রিক্সায় আসছি, আমার ড্রাইভার কোথায় চলে গেছিল আমি জানি না। এসে এই অবস্থা দেখলাম। আমার প্রশ্ন হচ্ছে পিডিকে এবং ইঞ্জিনিয়ারকে আমি ডেকেছি, পিডি আর ইঞ্জিনিয়ার
পিডি এবং ইঞ্জিনিয়ার এই দুজনকে আমি জিজ্ঞেস করি ওরা জানে কিনা, ওরা বলে ওরাও জানে না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে একটা জরুরি মিটিং থেকে প্রশাসনিক সভা থেকে জানা যে কে সিদ্ধান্তটি দিয়েছে এবং তাকে অবশ্যই তাকে খুঁজে বের করা, তাকে হচ্ছে দায়বদ্ধতা। তবে আমাদের এই প্রক্রিয়াটা হচ্ছে যে এই প্রজেক্টের পিডি হচ্ছে এই যে জনাব নাসির সাহেব। ওনাকে জিজ্ঞেস- উনি জানে না কেন? উনি কিভাবে জানেন না যে এখানে গাছ কাটতেছে? উনি জানে না, এটা এবং কোনো কথা তাই বলছে। ওনাকে আমি কালকে ফোন দিচ্ছি যে আপনি এই কাজ ঠিকাদার থামান। দিয়ে স্যার যদি উনি আমরা কাজ বলেন যে করান, হ্যাঁ ঠিক আছে, এই না, আজকে ঠিকাদার গাছ দিয়ে কাটবে, আপনি আপনার জানেন না, কথা আপনি জানেন না আজকে গাছ কাটবে, আপনি মিথ্যা বলতেছেন। আপনি প্রজেক্টের পিডি, আপনার হুকুম ছাড়া, আপনার টাকা ছাড়া এখানে ওই বেকু কিভাবে আসে? আমাদের উচিত হলো ওই মেশিনটা আগুন জ্বালায় দেয়। এই যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ওকে এটা কে নিয়ে আসছে? আপনার হুকুম ছাড়া ওটা এখানে আসবে? ইসির কোনো অনুমতি নাই, আপনার কোনো অনুমতি নাই, কে এই মেশিন ঢুকাইছে জানে না, তাহলে আমরা ওটা আগুন জ্বালাই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে একটা মেশিন ঢুকছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কথা যেটা স্যার আমাদের একটা স্পষ্ট কথা স্যার, জানবেন না এগুলো মেশিন ঢুকলে এটা আপনারা জানবেন না। প্রজেক্ট অফিস সহ সব ডিপার্টমেন্ট স্যার এটা একটা বাইক ঢুকলে আপনার জানার কথা, এত বড় ভেহিকল ঢুকছে আপনি জানেন না স্যার, এটা আমি বিশ্বাস করব স্যার, এটা কিভাবে সম্ভব? সিকিউরিটি জানে না স্যার, প্রক্টর জানে না স্যার। কিভাবে সম্ভব স্যার? এটা এই হিসাব স্যার, আপনি যদি এটাই এখন আমি আপনার প্রশাসন যদি এই গাছ কাটার তদন্ত না করে এবং তাকে বিচার মুখোমুখি না করে আমরা নিজেরা মামলা করব, আর আপনারা তারপর ঢুকাইছেন দেখবো যে একটা কারা গাছ না কাটবে। স্যার এটা সম্ভব না স্যার, আপনি কিভাবে এভাবে জানেন হয় না? এটা হয় না, আপনি জানেন না, পিডি জানেন না, কে জানে? গাছ কাটা এটা Who is the authority? হ্যাঁ, আমি এটাই বলছি যে আমি এখন যাচ্ছি, আমি জানতে চাই এদেরকে জিজ্ঞাসা আপনারা করবো যে বলতে কারা পারেন না এটা স্যার আগের প্রশাসনগুলোর মতো যে আমি জানি না স্যার, না, এটা না, সব জানি না, প্রশাসনই আমি আমাদের জানতে বলছে স্যার। চাচ্ছি। এটা সব কোন প্রশাসন আমাদের বলে নাই যে সে জানে, আমাদের বলে একটা প্রশাসন না 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 জানে। এইটা ওই প্রশাসনের সাথে আমি কোনো তুলনা করতে চাই না। আমি কেন শুরু করতে বলবেন না চাই স্যার? আমার এই কেন গাছ বলবেন না? আমরা দেখবো যে আমার আপনার এই আমার সাথে বারংবার আমি কথা বলি বলা, আলাপ করার আমার পরেও কথা হচ্ছে যে আপনার আমার ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের এই গাছ কেটেছে, আমি এখানকার স্টুডেন্ট, তোমরা 40 বছর পর স্যার, আসছো। আপনি আমি আমাদের এটা own মাস্টার করি। প্ল্যানের আন্দোলনকারী, আমি সেই জন্যই আপনি বলছি। নিজে আবার গাছ কাটলেন, এই No, জিনিসটা- আমি এই গাছ দায়টা কাটি- কিভাবে এটা নিলেন? মোটেই ঠিক না স্যার, এটা- আপনার তো দায় আসবেই, তুমি আপনি এটা- এই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ আমি আপনার দায় আসবে। আমি এই দায়টাকে আমি একটু বলি, সেটা হলো যে স্যার নিজে থেকে বলছেন যে উনি জানেন না, আমরা এটা বিশ্বাস করতে চাই। হ্যাঁ, বিশ্বাস করে কেন এরকম করে কাটা হলো, এবং স্যার নিজেও কিন্তু মানে গাছ কাটার বিরুদ্ধে আন্দোলনকারী একজন। আমরা কিন্তু সবসময় রাস্তায় ছিলাম যেন তেন ভাবে যেন গাছ কাটা না হয়, হ্যাঁ, এবং একটা পরিকল্পনার মধ্য দিয়ে যেন উন্নয়নটা হয়। স্যারকে সবসময় আমরা সাথে পেয়েছি, তো স্যারের প্রতি অনুরোধ থাকবে সবার পক্ষ থেকে যে আপনি জানেন না কিন্তু গাছটা এভাবে কাটা হয়ে গেল, আপনি হলেন সর্বোচ্চ একজন ব্যক্তি, আপনার প্রতি অনুরোধ আপনি এটা যথাযথ তদন্তের মধ্য দিয়ে দ্রুত জানেন আমি কে যা কাটছে বলতে গাছ, চাচ্ছি, আর তাকে আমি স্যার যা শাস্তির বলতে আওতায় নিয়ে চাচ্ছি ম্যাম, আমাদের ম্যাম আমরা সেটাই কিসের বলছে। ভিত্তিতে ভরসা করবো ম্যাম? আমি আপনারা জানেন গত প্রশাসনিক 6 সবার বছর দেখে আমি আমাদের জানতে সাথে চাই কার করছে ম্যাম। স্যার, আমরা এই একটা মাস্টার জায়গা থেকে প্ল্যানের মাস্টার গাছ প্ল্যানের কাটতে, মাস্টার ইয়াদের প্ল্যানটা কি হবে হয়ে ম্যাম? গেলে তারপরে এগুলো নিয়ে আমাদের হাউকাউ করা লাগতো না। আপনার দায়ও নিতে হতো। এবং আমি সেই মাস্টার জন্যই প্ল্যান ছাড়া কিভাবে এখানে কাজ? এই জন্যই আমি পিডিকে এবং ইঞ্জিনিয়ারকে বলছি যে আমার স্যার, আজকে দরপত্র স্যার, আহ্বানের কথা। বিশ্ববিদ্যালয়ে তো সব কাজ বন্ধ থাকার কথা স্যার। স্যার একটা গাড়ি, সেটাই। স্যার একটা ভেকু যে বিশ্ববিদ্যালয়ে ঢুকলো স্যার, একটা বাইকও তো ঢুকার কথা না, বহিরাগত বাইকও তো ঢুকার কথা না স্যার। সেটাই আমি তাহলে এই মেশিনটা মিটিং কিভাবে করে ঢুকলো দেখছি, স্যার? এটাই আমি যাচ্ছি না স্যার, এখন এটা বের তো করার। এটা সেটা আমরা জানতে পারবো কখন স্যার? এটাই আমরা লজিকের যেটা মধ্যে রায় পড়ে স্যার না। আমি মিটিংয়ে যাচ্ছি এটা ঠিক করার জন্য। সেটা কি আজকের মধ্যে স্যার আমরা জানতে পারবো আমরা স্যার? জানতে ভাই, জানতে পারবো। গাড়িটা ক্যাম্পাসের বাইরে বের করার ব্যবস্থা করা আপনার হাতে আমরা ওরা যেটা চেয়েছে, আমি বলিনি। ওদের সঙ্গে কথা হয়েছে, ওরা অত্যন্ত সেন্সিবল কথা যেটা বলছে যে মাস্টার প্ল্যানের দৃশ্যমান যদি অগ্রগতি হয় আমরা কাজ শুরু করতে পারবো, এবং যে জায়গায় কাজ করব সেই জায়গায় যে অ্যাসেসমেন্ট করার কথা সেই অ্যাসেসমেন্টটাও করতে হবে। এই দুটো শর্ত ছিল। তো আমরা দৃশ্যমান অগ্রগতির মধ্যে দরপত্র আহ্বানের প্রক্রিয়া আছে এবং এইখানে গাছ কাটা একটা ষড়যন্ত্র, এবং বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এটা ষড়যন্ত্র আমি মনে করি যে এটা করেছে। আর দ্বিতীয়টা হচ্ছে যে আমরা এই শর্তটি পূরণ করার পর আমাদের কাজ হচ্ছে এই জায়গায় যে এক্সপার্ট কমিটি কোনো একটা জায়গায় কাজ করতে হবে, সেই জায়গাটা আমরা চিহ্নিত করব। এই দুটো কাজ করার জন্য যেটুকু মিনিমাম সময় এটাই আমরা চেয়েছি। এবং স্যার, এর মাস্টার আগে প্ল্যান কোনো কাজ আপনি বলছিলেন মাস্টার প্ল্যান দেওয়া পর্যন্ত সব কাজই বন্ধ, এবং এখন পর্যন্ত সব কাজ বন্ধ। মাস্টার প্ল্যান দেওয়া সমান যেগুলো চলছে সেগুলো বন্ধ। সমান অবস্থা। আপনার
সাথে কথা বলতেছি না, স্যারের সাথে কথা বলতেছি, তাই না? স্যারের সাথে কথা হয়েছে, মাস্টার প্ল্যান হয় এখনো একটা বছর লাগে। আগে গাছ কাটলেন কেন আপনারা? মাস্টার আচ্ছা সজীব, কেন চলে যেতে আগে কেন আপনারা গাছ কাটার দায়িত্ব নিলেন? এটার সাথে কথা বলবো না আমরা। গণিত বিভাগের চেয়ারম্যান কি বিষয়ে অবগত? স্যার এখানে যেহেতু ওই বিভাগের শিক্ষার্থীরা আছে স্যার, তার মানে কি এই বিভাগের চেয়ারম্যান এটা তো অবগত স্যার? আমরা তো এখন মিটিং করতে যাব, মিটিং করে আমরা বুঝবো যে আসলে কে দায়ী। স্যার এই ভবনের কাউকে দায়ী পিডি কে যদি স্যার? করি এই ভবনের পিডি কে স্যার? এটা জানতে চাই স্যার।